নমস্কার, আমি সুরজিৎ। শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন শেফ কিচেন। চলে এলাম আজকেও একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা হয়তো সবাই আপনারা ট্রাই করেছেন, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি, আমার যে রেসিপি দেওয়া হচ্ছে সেই রেসিপি ফলো করে একবার বানান, জিভে জল চলে আসবে। আর যারা যারা নতুন চ্যানেল আমার দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু অবশ্যই। আজকের কি আইটেম হচ্ছে মা? আজকের আইটেম হচ্ছে এই বড় বড় আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে কাশ্মীরি আলুর দম। আচ্ছা, ঠিক আছে, চলো কি কি লাগছে উপকরণ আগে আমরা দেখে নিই, তারপরে রান্নাটা শুরু করব। প্রথমে আলুর দম বানানোর জন্য আলুগুলোকে বড় বড় সাইজের কেটে এখানে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে লাগবে কড়াইশুঁটি, তারপরে লাগবে পেঁয়াজ বাটা, তারপরে লাগবে টমেটো বাটা, লাগবে কাঁচা লঙ্কা বাটা, লাগবে আদা বাটা, লাগবে রসুন বাটা। ফোড়নের জন্য এখানে লাগবে গোটা গরম মশলা, লাগবে গোটা শুকনো লঙ্কা, এছাড়া লাগছে টক দই, লাগছে কাজু বাদাম বাটা, লাগবে নুন, লাগছে হলুদ, লাগবে জিরের গুঁড়ো, লাগবে ধনে গুঁড়ো, লাগবে কাশ্মীরি লাল মির্চ, লাগবে কাসুরি মেথি, আর এটা হচ্ছে সবথেকে স্পেশাল শেফ মশলা, লাগছে কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। আমরা এখানে নতুন আলু ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু পুরনো আলু দিয়েও করতে পারেন। প্রথমে আলুটা সেদ্ধ করে নেব। জল বসিয়েছি কড়াতে, প্রথমে একটু নুন দেবো জলেতে। জল গরম হয়ে গেছে, এরপর আমি আলুটার মধ্যে দেব। আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। দেখবো আলুটা আমার সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নেব। আলুটা ভাজার জন্য আমি মাস্টার অয়েল কাচ্চিঘানি তেল ব্যবহার করছি। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোর মধ্যে ছাড়বো। আলুটায় নুন হওয়ার জন্য আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো আলুটা। আর একটু এর মধ্যে তেল দিলাম ফোড়ন দেবো বলে। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এরপরে দেবো আদা বাটা, তারপরে দেবো রসুন বাটা, দিয়ে একটু নাড়াচাড়া দিই। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার দেবো পেঁয়াজ বাটা, একটু নাড়াচাড়া দিয়ে নিই। এরপরে দেবো টক দই, দই দিয়ে একটু কষাবো, নাড়াচাড়া দিয়ে নেবো।
এরপর দেবো কাজু বাদাম বাটা, দিয়ে একটু নাড়াচাড়া দেবো। তারপরে দেবো কাঁচা লঙ্কা বাটা। এটা কিন্তু আপনারা বুঝে দেবেন। এরপরে দেবো টমেটো বাটা। এরপরে দেবো জিরের গুঁড়ো। দেবো ধনের গুঁড়ো। এরপরে এর মধ্যে নুন দেবো। এরপরে দেবো হলুদ গুঁড়ো। এরপরে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। কালারটা খুব সুন্দর এসছে দেখুন। এবার কড়াইশুঁটি দেবো, নাহলে কড়াইশুঁটি সেদ্ধ হবে না, কড়াইশুঁটি দিয়ে কষাবো তো। এবার দেবো শেফ কিচেনের শেফ মশলা। এরপরে আমি আলুটা ঢেলে দেবো, আলু দিয়ে কষাবো, নাহলে নুন ঢুকবে না, মশলা ঝাল ঢুকবে না। আমি কাশ্মীরি আলুর দম বানাচ্ছি, আলুর দমটা একটু কষা কষা হবে। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিচ্ছি। দেখবো আলুর দমটা হয়ে গেছে নাকি আমার। অসাধারণ। নামানোর আগে কাসুরি মেথি দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে নেব। আমার আলুর দম রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নেবো প্লেটে। তাহলে কিভাবে আপনারা রান্না করবেন ঠিক আমার মতন।